হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আজকে পুজোর শপিং করতে যাচ্ছি। পুজোর শপিং করতে চলে গেছি আমি আসাননগরে। আর আসাননগর ঢাকেশ্বরী বস্ত্রালয় আমার খুবই ভালো লেগেছে, কারণ ওখানে ব্যবহার এত ভালো। তো চলো যাওয়া যাক দোকানে, তারপরে দেখা যাক কী কী কালেকশন আমরা দেখতে পাই ওখানে গিয়ে তো নানান রকমের কালেকশন দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। আর মেয়ের জন্য কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো দোকানে গিয়ে দোকানে এত জামা কাপড় টাঙানো আছে, কি বলবো, কালেকশনগুলো সত্যি খুব ভালো ছিল। অন্যবার তো বাড়ির কাছে থেকে বাজার করি, ওখান থেকেও কিন্তু করেছি, তো এবারটা যেন একটু অন্যরকম। তো যাই হোক, আর পুজোর এবার একটু আগে বাজারটা করে নিলাম। একদম সামনাসামনি গেলে না স্টকগুলো বা কালেকশানগুলো সবই কিন্তু আর পাওয়া যায় না। তো তার জন্য আর যা কালেকশন দেখাচ্ছিল, মেয়ের ইচ্ছা ছিল লেহেঙ্গা নেওয়ার, তো সেই মতো লেহেঙ্গা নেওয়ার জন্য চলে গেছিলাম। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওর চুল এত লম্বা, কি বলবো, ওর চুল এত লম্বা যেমন তেমন ঘন, সেই দেখে আমরা হাসাহাসি করছিলাম আমাদের চুল দেখে আর ওর চুল। তো যাই হোক, তারপরে আমাদের এক এক করে দেখাতে শুরু করলো। লেহেঙ্গাটা ছিল ভেলভেটের, আমার অতটা পছন্দ হয়নি। তো আমি বললাম জরির কাজ করা, কিন্তু মানে লিওন বা সিল্কের ওপরে হবে ওরকম লেহেঙ্গা নেবো, ভেলভেটের লেহেঙ্গাগুলো আমার ঠিক ভালো লাগে না। তো তারপরে একবার ভাবলাম লেহেঙ্গা ছেড়ে অন্য কিছু নেওয়া যাক। তো যাই হোক, পুজোর শপিং আমরা অনেক করেছি, পুজোর শপিংয়ের আমরা একদিন নতুন করে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দোকানদার হাতে তুলে দিল আমাদের ওই শপিংয়ের ব্যাগগুলো, কারণ উনি বলছিলেন যে তোমরা কি ভ্লগ করো। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। তো বাইরে দেখছি এত বৃষ্টি, লাস্ট মাস একটু বসতেই হলো, আর কি বসে টসে এবার বেরোবো। তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিই। হ্যাঁ আসবো। হ্যাঁ। তো তারপরে দেখতেই পাচ্ছ চারিদিকে আলো, কিন্তু রাস্তা পুরো ভেজা। কেন বলো তো, বৃষ্টি হয়েছে ওই যে বললাম। আর আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো বলে, কারণ রাত হয়ে গেছিলো আর টোটোয় তো বাড়ি গেলে অনেক টাইম লেগে যাবে, তার জন্য বাসে যাওয়াটাই সব থেকে ভালো। তো তারপরে আমরা দুজনা বাসে যাই হোক সিটও পেয়ে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে খানিকটা গিয়ে খালি হওয়ার পরে আমরা বসে পড়লাম সিটে, আর দুজনা দারুণ গল্প করতে করতে, এই বৃষ্টির দিনে গল্প কেমন লাগবে বলো, একটা যদি জার্নিং করা যায় তো ভালোই লাগে আর কি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর তারপরে এসে বেশি কথা নয়, কারণ এখানে চলছিল গান, কোনো ভয়েস মানে আমি এক্সট্রা দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।